বাঙালির ঘোরার ডেস্টিনেশন মানেই দীপুদা, দীঘা, পুরী এবং দার্জিলিং। আর তারই মাঝে বাঙালির আবেগ হলো পাহাড়ের রানী দার্জিলিং। আজ আমি চলে এসেছি 2 নাইট 3 ডেজের তোমাদের সাথে একটা দার্জিলিং ট্যুর প্ল্যান শেয়ার করতে। দুর্গাপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে গ্রিন লাইন বিজনেস ক্লাস স্লিপারে করে আমরা রওনা দিলাম। মন খারাপের সাথে রূপমকে টাটা বাই বাই করতে হলো, বিকজ রূপম এবারে আমাদের সাথে যেতে পারেনি। কিছু স্ন্যাক্স প্যাক করে নিয়ে মা বাবার সাথে জমিয়ে গল্প করতে করতে ঘুম দিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠেই বাসের জানলা দিয়ে চা বাগানের সৌন্দর্য, সবুজ গাছগাছালি আর মনোরম পরিবেশ আমাদের জানান দিচ্ছিল যে পাহাড় আর বেশি দূরে নেই। যাই হোক, শিলিগুড়িতে নেমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমাদের গাড়ি বুক করা ছিল এবং সেই গাড়ি করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তার ধারের সবুজ গাছগাছালি আর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। কিন্তু সকাল সকাল খিদে তো পেয়ে গেছে, তাই কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট তো করতেই হবে। একটা ছোট্ট পাহাড়ি স্টলে দাঁড়িয়ে আমরা সেখানের গরম গরম চা আর তার সাথে পাহাড়ি ম্যাগি স্যুপ, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আই মাস্ট সে ইট ইজ অ্যামেজিং। ব্রেকফাস্ট করে সেখান থেকে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জাস্ট দেখো কি অপরূপ সৌন্দর্য। ওকে, সো ভিডিওতে কি দেখতে পাচ্ছ? টয় ট্রেন, রাইট? তাহলে বুঝতেই পারছো আমরা কিন্তু দার্জিলিং ঢুকে গেছি। দার্জিলিংয়ে আমাদের রুম বুক করা ছিল। ম্যাল থেকে 5 মিনিটের হাঁটা দূরত্বে সার্কিট হাউসের পাশে আমাদের হোটেল ছিল, হোটেল সেন্ট্রাল ভিউ। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম এবং হোটেলের ফোন নাম্বার অ্যাড্রেস প্রোভাইড করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক ইট আউট। হোটেলে আমাদের ভিউ রুম বুক করা ছিল আর হোটেলের জানলা থেকে এই অপরূপ সৌন্দর্য। গোপু কিন্তু আমাদের সাথে দার্জিলিং ঘুরতে চলে এসেছে। জাস্ট সি দ্য ভিউ, ইট ইজ অ্যামেজিং। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে এলাম ম্যালের সামনে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তোমরা হোটেল মহাকালে অথেন্টিক বেঙ্গলি ডিশেস ট্রাই করতে পারো। আমরা থালি নিয়েছিলাম, ফিশ থালি, চিকেন থালি এবং ভেজ থালি। খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং এখানে কিন্তু অথেন্টিক বেঙ্গলি থালি পাওয়া যায়। তারপরে খাবারটা হজম তো করতে হবে, তাই না? তার জন্য একটু মেলে ঘোরাঘুরি করে নিলাম, একটু হাঁটা চলাও করে নিলাম। আর লাস্টে খাবারের পরে মিষ্টি মুখ তো ম্যান্ডেটরি, তাই আমাদের সাথে ছিল কেভেন্ডার্সের সফটি কোন। হোটেলে ফিরে আবার কিছুটা ভিউ এনজয় করে দিয়ে দিলাম একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠেই হোটেলে চলে এলো গরম গরম 3 কাপ দার্জিলিং টি। খুব ভালোভাবে এনজয় করে বেরিয়ে পড়লাম ম্যালে একটু ঘোরাঘুরি করতে আর একটু কেনাকাটি। কুঙ্গা রেস্টুরেন্টের চাউমিন আর তার সাথে ম্যালে স্ট্রিট ফুডের গরম গরম মোমো না খেলে তাই তো অসম্পূর্ণ থেকে যায়। আই উইল সাজেস্ট কি তোমরা ম্যালে স্ট্রিট ফুড কিন্তু অবভিয়াসলি ট্রাই করো। এখানে চাউমিন, মোমো এবং অনেক আইটেম তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর একটু কেনাকাটি করে নিয়ে আমরা চলে গেলাম ম্যালের মার্কেটে। সেখানে ভুট্টা ভাজা ট্রাই করতে কিন্তু ভুলে যেও না। দেখো বাবা কিন্তু বিশাল এনজয় করছে। যাই হোক, কেনাকাটি শেষ করে হোটেলে ফিরলাম অ্যান্ড জাস্ট সি দ্য নাইট ভিউ ফ্রম আওয়ার রুম, ইট ইজ অ্যামেজিং। রাতের স্বপ্নপুরী যেন দার্জিলিং। গোপুর পুজো করে গোপুকেও ঘুম পাড়িয়ে দিলাম আর আমরাও ঘুমিয়ে পড়লাম। দিস ইজ আওয়ার সেকেন্ড ডে ইন দার্জিলিং। আজকে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করার জন্য একটা ছোট গাড়ি বুক করেছিলাম। এই যে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। বাবার খুনছুটি তো চলছেই। তারপর একটু টাইম ছিল বলে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য বেছে নিলাম কুলিনারিজের বিখ্যাত বেকারি প্রোডাক্ট। আমি নিয়েছিলাম ফ্রুট কেক এবং ক্রিম রোল, অসাধারণ ছিল। আমি সাজেস্ট করব দার্জিলিং গেলে তোমরা গ্লিনারিজের বেকারি প্রোডাক্ট কিন্তু ট্রাই করোই। এরপরেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের ছিল পিস পাগোডা, যেটাকে জাপানিজ টেম্পলও বলা হয়। এটা দার্জিলিং শহরের একটা শান্তিস্তূপ। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি তোমাকে উঠতে হবে মেন বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য।
and this is the beautiful view from the top and it is amazing. খুব সুন্দর লাগছিল সত্যি বলছি। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মনেস্ট্রি অ্যান্ড ইট ইজ ডালি মনেস্ট্রি। খুবই অসাধারণ। আমি সাজেস্ট করব দার্জিলিং এলে এই ডালি মনেস্ট্রি কিন্তু অবশ্যই ঘুরবে। এই ডালি মনেস্ট্রিতে একটা টিবেটিয়ান কফি শপ আছে, সেখানে আমরা গিয়ে দার্জিলিং টি এবং ক্যাপাচিনো ট্রাই করেছিলাম। সত্যি অসাধারণ ছিল। আর কফি শপটাও খুব সুন্দর জায়গায়, যেখান থেকে তুমি পাহাড়ের সুন্দর ভিউও পাবে, তাই খুব সুন্দর ফটোশ্যুটও কিন্তু করতে পারবে, যেটা আমরাও করেছিলাম। বাবা তো দার্জিলিং চা খেয়ে পুরো ফিদা। রিভিউটা বাবার কাছ থেকে নিয়ে নাও। কেমন লাগলো? খুব ভালো, সাংঘাতিক, খুব ভালো, দারুণ চাটা ফ্লেভার, এত বিউটিফুল চা, খুব সুন্দর। অ্যান্ড দিস ইজ দ্য লাভলি ক্যাপাচিনো। এটার টেস্টটাও খুব সুন্দর ছিল। ফটো শুটিংয়ে মন ভরিয়ে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পুরো মনেস্ট্রিটা ভালো করে ঘুরে নিলাম। সত্যি এই মনেস্ট্রিটা কিন্তু অসাধারণ। এর পরের ডেস্টিনেশন আমাদের ছিল বাতাসিয়া লুপ, যেখানে 50 রুপিস পার পারসন এন্ট্রি ফি দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। এটা হলো বাতাসিয়া লুপের ভিউ। এই বাতাসিয়া লুপের মধ্যেও অনেক দোকানপাট পাওয়া যায়, যেখানে তোমরা অল্প বিস্তর কেনাকাটি কিন্তু করে নিতেই পারো, আর তার সাথে কিছু সুন্দর সুন্দর স্লোমো করে নিতে পারো, যেরকম আমি করেছিলাম। দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ অবধি তোমরা টয় ট্রেনও বুক করতে পারো, যে টয় ট্রেনটি বাতাসিয়া লুপে এসে কিছুক্ষণ দাঁড়ায়, আবার বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং স্টেশনের দিকে রওনা দেয়। হ্যাঁ সে নিতে পার। এই বাতাসিয়া লুপে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো কিন্তু তোলা যায়, যেটা আমি আর মা কিন্তু করে নিয়েছিলাম। কিন্তু তারপরেই পাহাড়ি ওয়েদার দিয়ে দিল অসীম শহরে, শুরু হলো তুমুল বৃষ্টি। তারপরে যেটা ঘটলো সেটার জন্য আমরা কিন্তু সত্যি প্রিপেয়ার ছিলাম না। জাস্ট সি, এপ্রিল মাসে দার্জিলিংয়ে তুষারপাত দেখতে পাবো, এটা আমাদের কল্পনাতেও ছিল না। তাই আজকের দিনের জন্য ঘোরাটা পণ্ড হলেও আনন্দটা যেন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গেল। অসাধারণ লাগছিল দৃশ্যটা। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার দাদা অনেক কষ্ট করে গাড়িটা সেখান থেকে ঘুরিয়ে আমাদের আবার ব্যাক করে নিয়ে এলেন, যার জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু টাইম লেগেই গিয়েছিল, কারণ রাস্তায় পুরো বরফ জমে গাড়ির চাকা স্কিড করছিল। আমি তো স্লোমো করতেই ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ পরে ফিরে এলাম, যেহেতু লাঞ্চ তখন করা হয়নি, তাই ফিরে এসেই লাঞ্চ করে একটু মেলে ঘোরাঘুরি করে নিলাম। যেহেতু সকাল থেকেই ঘুরতে বেরিয়েছিলাম, তাই মেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করেই হোটেলে ফিরে গেলাম। হোটেলে রাতে অর্ডার করেছিলাম চিকেন, ডাল এবং রুটি। তারপরে রাতের স্বপ্নপুরীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম। And this is our last day in this tour. তাই এবার তো পাহাড়ের রানীকে গুড বাই বলার পালা। মন খারাপের সাথে গুড বাই জানিয়ে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের ট্যুরের উদ্দেশ্যে। আজকে আমরা গোপালধারা, মিরিক,
ঘুরে তারপরে শিলিগুড়িতে যাব, যার জন্য আমাদের রিজার্ভ কার বুক করা ছিল। সেখান থেকে বেরিয়েই একটা ছোট পাহাড়ি দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। পাহাড়ি মোমো এনজয় করার এটাই ছিল লাস্ট দিন, তাই সেটা করে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেপচা জগৎ বা পাইন ফরেস্টে চলে এলাম। জাস্ট সি দ্য ভিউ। এখানে কিছুক্ষণ ফটো শুটিং করে নিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল জোড়পোখরি। এটা একটা খুব সুন্দর জায়গা, যেখানে কিছু হোমস্টেও আছে, যেখানে অনেকে থেকে রাতও কাটাতে পারে। এর মধ্যে একটা ছোট লেক টাইপের করা আছে এবং যেখানে অসংখ্য গোল্ডফিশ চাষ করা হয়। জাস্ট সি। আমি তো মাছেদের খাবার দিতেই ব্যস্ত হয়ে পড়লাম। মাঝখানে লেক আর চারিদিকে পাইন গাছের অপরূপ সৌন্দর্য। ফটোশ্যুট না করলে কি চলে? ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড তো করতে হবে নাকি? এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপাল বর্ডার ভিউ করা যায়। আখরোট কিন্তু এখানে খুবই সস্তা। তারপরেই চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গোপালধারা টি এস্টেট। জায়গাটা অপরূপ সুন্দর সত্যি। এখান থেকে তোমরা কিন্তু ভালো কোয়ালিটির চা কিনতে পারো। আমাদের ড্রাইভার দাদার সাজেশনে আমরা এখানেই একটা দোকান থেকে লাঞ্চ করেছিলাম। তোমরা যদি অ্যাড্রেস জানতে চাও আমাকে কমেন্টে জানিও। এরপরে চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিক। অসাধারণ জায়গা। এটা আমার লাস্ট স্পট। হ্যাঁ, এটাই লাস্ট স্পট। এটা দেখে আমরা শিলিগুড়িতে নেমে যাবো আর মিরিক দেখে সুন্দর জায়গা। এটা মা কেমন ঘুরলে তুমি আজকে? কোথায় কোথায় ঘুরলে? কোথায় কোথায় ঘুরলে সকাল থেকে? এখন মিরিক লেক। আর তার আগে ভুলে গেছি। গোপালধারাটি। হ্যাঁ, গোপালধারা টি স্ট্রিটে ঘুরলাম। মিরিক লেকের পাশে একটা পার্ক আছে, যেখানে তোমাদের 20 রুপিস এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু সেখানে প্রবেশ করলে তোমরা খুব সুন্দর ফ্লাওয়ার বিউটি দেখতে পাবে। পার্ক থেকে বেরিয়ে আমরা ব্রিজের দিকে গেলাম। আমাদের ট্রিপ অলমোস্ট শেষ এবং আমরা টুয়ার্ড শিলিগুড়ির দিকে যাচ্ছি। এই পুরো ট্রিপটা আমি একজনের সাথে মানে গাড়িতে আর কি পুরো কমপ্লিট করেছি। আমি যেদিনে এসেছিলাম সেদিন শিলিগুড়ি থেকে দার্জিলিং, এবং দার্জিলিং থেকে আজকে যে ট্যুরটা করে আমি ব্যাক করছি টুয়ার্ডস শিলিগুড়ি। তো আমি যার সাথে ট্রিপটা করেছি তাদের ইনফরমেশান আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করছি। অ্যান্ড উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি ডাউট তোমরা কিন্তু এনার সাথে ট্রিপ করতে পারো, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের ট্রিপটা চিপ অ্যান্ড বেস্ট কিন্তু হবে। সো ডু ট্রাই। আর তোমাদের ইন্ট্রোডাকশনটাও দিয়ে দিচ্ছি। বলো তোমার নাম। হরিকৃষ্ণ প্রসাদ। তুমি কোথায় থাকো? দার্জিলিং মোড়, শিলিগুড়ি। আচ্ছা, তুমি শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি চালাও তো? হ্যাঁ। আর তোমার ফোন নাম্বার? 7602296407। ওকে। আর তোমার গাড়ির নাম?
পরাগ প্রসাদ। এটা এটা কিন্তু সিগনেচার একদম। সো এই নামটা দেখে এটা চেনার জন্য ওই যে বালা প্রসাদ নামটা কিন্তু পিছনেই আছে। সো অবভিয়াসলি তোমরা কিন্তু ওনার সাথে দার্জিলিং এলে অফবিট জায়গা এবং দার্জিলিংয়ের ট্রিপ করতে পারো। সো আই উড হাইলি রেকমেন্ড অ্যাকচুয়ালি যে তোমরা কিন্তু ট্রিপ এনার সাথে করতে পারো। অ্যান্ড যদি আমার চ্যানেলের রেকমেন্ডেশন দাও, চিপ আরেকটু হয়ে যেতেও পারে। সো ডু মন খারাপের সাথে এবার বাড়ি ফেরার পালা। ফেরার সময়ও আমরা গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বুক করেছিলাম এবং কিছু স্ন্যাক্স প্যাক করে আমরা বাসে উঠে পড়লাম। এবারের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।